টলিউড ইন্ডাস্ট্রির অবস্থা খুব একটা ভালো নয়, মানে ছবির ব্যবসাগুলো ভালো যাচ্ছে না। আর এদিকে টলিউড ইন্ডাস্ট্রির ব্যক্তিত্বরা একে একে রাজনীতিতে চলে যাচ্ছেন, মানে পলিটিক্স। মানে কেউ চিন্তা করছেন না যে টলিউড ইন্ডাস্ট্রিটার হালটা কি হবে, যেখানে উত্তম কুমার এমন একটা জায়গায় তৈরি করে দিয়েছিলেন ইন্ডাস্ট্রিটাকে, যেখানে উত্তম কুমারের শূন্যতার তৈরি হয়েছিল তার চলে যাওয়ার পরে। তার পরবর্তী সময়ে প্রসেনজিৎ চ্যাটার্জি, তাপস পাল, চিরঞ্জিত চক্রবর্তী, রঞ্জিত মল্লিক এরা ইন্ডাস্ট্রিটাকে টেনে নিয়ে যাওয়ার কথা চিন্তা করেছিলেন। আর আজকে টলিউড ইন্ডাস্ট্রির এমন একটা হাল এসে দাঁড়িয়েছে যে ইম্পার তরফ থেকে হল মালিকদের কাছে চিঠি যাচ্ছে, মিটিং ডাকা হচ্ছে, কারণ বাংলা ছবিকে প্রাইম টাইমে জায়গা দিতে গিয়ে যে হিন্দি বলিউড ছবিগুলো বাংলার হল মালিকরা মানে শো চালাতো, হিন্দির ডিস্ট্রিবিউটররা আজকে গোসা করে রয়েছে, তাদেরকে আর হিন্দি ছবি দিতে চাইছে না। রিসেন্ট যে বলিউড সিনেমাগুলো এসেছিল, ধুরন্ধর, তারপরে আরও বেশ কিছু সিনেমা বেশ ভালো ব্যবসা দিয়েছে। আখেরে বাংলার হল মালিকদের বেশ ভালো লাভ হতো বলে মনে হয়। আর হল মালিকদের প্রচুর চাপ থাকে, তাদের স্টাফদের টাকা দিতে হয়, মানে মাইনে দিতে হয়, তারপরে হল চালানো মুখের কথা নয়, যার জন্য অনেক হল এমন হয়েছে বন্ধ হয়ে গিয়েছে। তো টলিউড ইন্ডাস্ট্রির এই ব্যর্থতা কিসের কিসের জন্য, কিসের দায় বলে মনে হয়, আজকে সেটা নিয়ে আলোচনা করব। তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও। দেখো, ভুল মনে হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, এবং ঠিক মনে হলে অবশ্যই সেটাও জানিও। দেখো, টলিউড ইন্ডাস্ট্রির উচিত হচ্ছে সকল ব্যক্তিত্বদের একে অপরে মিলেমিশে জোট বেঁধে টলিউড ইন্ডাস্ট্রিকে বাঁচানো, যেখানে উত্তম কুমারের পর এমন ব্যক্তিত্বরা হাল ধরেছিলেন যাতে টলিউড ইন্ডাস্ট্রিটাকে বাঁচিয়ে দেওয়া যায়, কোনো কারণে যেন শেষ না হয়ে যায়। তাহলে কি আজকে টলিউড ইন্ডাস্ট্রি এমন দশা এসে দাঁড়ালো কেন যে টলিউড ইন্ডাস্ট্রি আজকে বিলুপ্ত হয়ে যাবে? শুধু কি সব মানুষেরা রাজনীতিক চেয়ারে বসে মানে বক্তৃতা দেবে, কি মনে হচ্ছে? মানে যেটার জন্য আজকে অভিনয় জীবনের ক্যারিয়ার গড়লো এত বছর ধরে, আজকে তারা কোনো অভিজ্ঞতা ছাড়াই বা কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই সাংসদ হয়ে যাচ্ছেন অনেকে। যেখানে রঞ্জিত মল্লিক এতদিন ধরে তার আদর্শ মেনটেন করে রইলেন, কখনো রাজনৈতিক চেয়ারে বসেননি, সেখানে কোয়েল মল্লিক কী করে গেলেন? অবশ্য সে সবার কাছে পরামর্শ নিয়েই এই জায়গায় এসেছে, বললে তো হবে না যে শুধু কোয়েল মল্লিক একাই চিন্তা ভাবনা করে সেই জায়গায় গেছেন। তো দেবদা তো পলিটিক্সে রয়েছেন অনেক কাল আগে থেকেই। কেউ যদি এখনকার দিনে বাংলা সিনেমার উন্নতির কথা ভেবে থাকে, আমি বলবো প্রসেনজিৎ চ্যাটার্জি। ইয়েস, তাকে উত্তম কুমারের মতন কখনো রাজনৈতিক দলে নাম লেখাতে হয়নি, তার কাছে কি প্রস্তাব আসেনি? সে একটা সময় যখন সিনেমা করতো সেই সময় সিপিএম জামানা ছিল, 34 বছরের রাজত্ব, তার কাছে কি দল থেকে প্রস্তাব আসেনি? এখনো পর্যন্ত বিজেপির অনেক মুখপাত্র তার কাছে চলে যাচ্ছে সম্মান জানাতে, কখনো পদ্মশ্রী সম্মান জানাতে, কখনো এর আগে দুবার হয়েছে, বা এখন ওয়েস্ট বেঙ্গলে এই দলটাও কি যায়নি, কিন্তু তাদেরকে উনি বারবার বুঝিয়ে দিয়েছেন যে রাজনীতিতে আমি পারবো না, এটা আমার কাজ নয়, আমি যেটা পারবো না সেটা করবো কেন? জিদ্দার কথাও যদি ধরো, জিদ্দাকে যখন একটা সাংবাদিক জিজ্ঞেস করা হয়েছে তাকে কি কখনো পলিটিক্সে দেখতে পাবো, জিদ্দাও বলেছে যে কেন এটা করছি, ভালো লাগছে না, আমি যেটা বুঝি না, যেটা জানি না, সেটা দিকে আমি ভাববো কেন, তাই না? তো দেখো, টলিউড ইন্ডাস্ট্রির খুব কম মানুষ আছে মানুষের জন্য হেল্প করে, মানে শির দ্বারা সোজা রেখে আজিকর কাণ্ডের মতন যখন ঘটনা ঘটে প্রতিবাদ করে, বা একটা টুইট করে, একটা পোস্ট করে সোশ্যাল মিডিয়ায়, অথবা ত্রাণ সামগ্রী দিয়ে কখনো কোনো গরিব মানুষদের হেল্প করে, খুব কম মানুষ আছে করে, ঠিক আছে? কিন্তু তবু আমরা তাদের কখনো দোষ দিইনি যে এটা কেন করা হয় না, এটা কেন করা হয় না। কিন্তু তারা কি করে রাজনীতিক জায়গায় গিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ হয়ে বলেন যে মানব সেবা করব, দেশের সেবা করব, রাজ্যের সেবা হচ্ছে না, আবার দেশের সেবা, যেখানে খোদ প্রধানমন্ত্রী পর্যন্ত গোটা দেশের সেবা করে উঠতে পারছেন না, সেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের লোক বলছেন দেশের সেবা করব। কি করে হয়? দেবদা এখনো পর্যন্ত ঘাটাল মাস্টার প্ল্যান সাকসেসই করে উঠতে পারলেন না, এখনো পর্যন্ত দেবদাকে এটা নিয়ে শুনতে হয়। দেখো, সিনেমা ব্যক্তিত্ব হিসেবেই ভালো লাগে, শিল্পীদের উচিত হচ্ছে, তাদের একটা জাত, তারা শিল্পী, তাদের কাজ হচ্ছে সৃষ্টি করা। তো তারা যখন এমন একটা কাজ করেন, রাজনৈতিক চেয়ারে বসেন, তখন তাদের সৃজনশীলতায় বাধা হয়ে দাঁড়ায় অনেক কিছু। তো যেখানে উত্তম কুমার এমন একটা মানুষ ছিলেন, তাকে অন্য কিছু ভাবতে হয়নি কখনো, যে তিনি একটা ইন্ডাস্ট্রি ছিলেন, তার নামে সিনেমা চলতো, তাকে মানে
সব বড় বড় প্রডিউসাররা তাকে সিনেমা মানে করার জন্য জোর করতো। ঠিক আছে, সে না থাকলে সিনেমা হিট হবে না। আজকে প্রসেনজিৎ চ্যাটার্জিও সেই জায়গাটা আছে এখনো পর্যন্ত। তাকে কিন্তু নিজের সিনেমা কখনো নিজেকে প্রডিউস করতে হয়নি। আজকে দেব দেখে জিৎ দেখে নিজের সিনেমা নিজেকে প্রডিউস করতে হয়, কিন্তু বুম্বাদা কখনো নিজের প্রোডাকশন হাউস থেকে সিনেমা করেছেন কি? খুব কম, তাও জয়েন্ট ভেঞ্চার হিসেবে করেছেন। তো দেখো, আমাদের উচিত হচ্ছে টলিউড ইন্ডাস্ট্রিটাকে বাঁচানো। কি করলে ভালো হবে, কিভাবে সিনেমাটা ইন্ডাস্ট্রিটাকে বাঁচানো যাবে যাতে বিলুপ্ত না হয়ে যায়, সেটা ভাবা উচিত। আজকে যারা টলিউড ইন্ডাস্ট্রিতে করে খাচ্ছেন, হয়তো কেউ কেউ সুপারস্টার নয়, অঙ্কুশ হাজার যদি কথা ধরি, কিন্তু তারা তো ভালো আছেন। তাদের কোনটা কম আছে বলো তো? সম্মান আছে, টাকা পয়সা কি খুব অভাব আছে? অভাব কিন্তু নেই। তো তাদেরকে কেন এই একটা জায়গায় যেতে হবে? আসলে দর্শক হিসেবে এগুলো মেনে নেওয়াটা খুব কষ্টকর। ঠিক আছে, তাদের প্রতি কোনো ব্যক্তিগত পার্সোনাল অ্যাটাক করতে চাইছি না, বা তাদের প্রতি কোনো রাগ ক্ষোভ নেই, এটা একটা কষ্টের জায়গা। যাই হোক, এবার টলিউড ইন্ডাস্ট্রিটাকে বাঁচানোর জন্য ভাবতে হবে, যেরকমভাবে মালয়ালম ইন্ডাস্ট্রি একসময় শেষ হয়ে যাচ্ছিল, সেখানে মালয়ালম ইন্ডাস্ট্রি ভালো ভালো কন্টেন্ট নিয়ে সিনেমা বানিয়ে বানিয়ে তারা উঠে দাঁড়িয়েছে। তাদের সিনেমাও আজকাল ভালো ব্যবসা দিচ্ছে। বাংলা ছবি তো 5 কোটি 1 কোটি ব্যবসা দিলে সেখানে সাকসেস পার্টি হচ্ছে। ভাবো তাহলে, সেখানে 5 কোটির গন্ডি টপকাতেই পারছে না সব সিনেমা। একটা সময় বাংলা ইন্ডাস্ট্রি একটুও ভালো ছিল, যখন রিমেক সিনেমা বানানো হচ্ছিল। তো এতদিন ধরে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিটাকে ধরে রাখা তাহলে কী লাভ হলো, যেখানে বাংলা সিনেমা এখন ভালোভাবে চলছে না, ব্যবসা দিতে পারছে না, সবাইকে রাজনৈতিক চেয়ারে চলে যেতে হচ্ছে কেন? তো আমাদের উচিত হচ্ছে টলিউড ইন্ডাস্ট্রির ভালো করে ভাবা। যেরকমভাবে আমাদের রঞ্জন চৌধুরী স্ক্রিপ্ট লিখতেন, বাস্তবকে কেন্দ্র করে চিত্রনাট্য লিখতেন, বাস্তবের অনেক মানুষকে এমন এমন অন্যায়গুলোকে খোঁচা দিয়ে তিনি সিনেমার স্ক্রিপ্ট লিখতেন, আর সিনেমা তখন সেরকম বানানো হতো, চলতেও ভালো। এখন সেরকমভাবে কেউ স্ক্রিপ্টই লিখছেন না, সাহিত্যধর্মী আর ফ্যামিলি ড্রামা এগুলো নিয়েই পড়ে আছে। কোথায় বাবা ছেলের সুশুরি, বাবাকে ছেলে মেয়ে দেখে না, ভাই বোনের সুশুরি কেন? এরকমও তো হতে পারে যে সন্তানদের জীবন নষ্ট করে দেয় এক একজন বাবা মা আছে, সেসব নিয়ে কেন সিনেমা বানানো হয় না? তো এগুলো বন্ধ করে দেখো, তোমাদের চোখের সামনে হাতের নাগালই আছে অনেক স্ক্রিপ্ট রাইটার, যারা দরজায় দরজায় ঘুরছে একটা ভালো স্ক্রিপ্ট নিয়ে, কিন্তু তাদেরকে চান্স দেওয়া হচ্ছে না। একটু সুযোগ দাও তাদের। তো এখন যেমন প্রসেনজিৎ চ্যাটার্জি এখনও আছেন, সে মানুষটার কতদিন টানবেন? হ্যাঁ, এখন তোমরাই আছো, তোমরা যদি একে একে রাজনীতিতে চলে যায় তাহলে টলিউড ইন্ডাস্ট্রির জন্য কে ভাববে? আমি জানি না, এদের হাতে না টলিউড ইন্ডাস্ট্রি শেষ হয়ে যায়। ঠিক আছে, টলিউড ইন্ডাস্ট্রির জন্য নতুন করে ভাবো। আর হ্যাঁ, জুটিকে কেন্দ্র করে মার্কেটিং গিমিক না বানিয়ে বাস্তবধর্মী সিনেমা বানাও, যাতে সোশ্যাল মেসেজ দেওয়া যায়। তো এটাই বলার। এবার তোমাদের কি ওপিনিয়ন তোমরা অবশ্যই জানাও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও। আর আমি ইনস্টাগ্রামে রয়েছি সুপ্রিয় পৌশালী সিনেমিডিয়া, ওখানে গিয়ে ফলো করে দাও। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে, আবারও বলছি, সকলে জোর বেঁধে টলিউড ইন্ডাস্ট্রিটাকে বাঁচাও।